বাগদত্ত মানে সে আমার হবু বধূ, ওর সাথে আমার বিয়ে হবে। বিয়ে? ইয়েস। সালাম। রাজা, রানা, তোমার এত বড় সাহস, তুমি রাজার হাতে গুলি করেছো? হ্যাঁ, হাতে গুলি করেছি। এরপর থেকে ওই হাত যেন তোমাকে স্পর্শ করতে না পারে। কি বলতে চাও তুমি? আমার দুটি হাত ছাড়া তোমার এই হাত আর কেউ স্পর্শ করতে পারবে না। আর তোমার হাত দিয়ে তুমিও যদি কাউকে স্পর্শ করো, তাহলে তোমার হাত দুটি কেটে ফেলবো। মিস্টার রানা, তুমি ভেতরে যাও, আমি একটু আসছি। কিন্তু রিতা, এসেই তুমি আহা, তুমি ভেতরে যাও, রেস্ট করো, আমি আসছি। আরে মেম সাহেব, আপনি? আমি জানতাম আপনি আসবেন, কিন্তু ভাইয়া বিশ্বাসই করে না, বলে না রে তুই জানিস না, শহর থেকে যারা আসে তারা চলে গেলে আর ফিরে আসে না। কিন্তু আমি এসেছি। এবার বলো তোমার ভাইয়া কোথায়? ভাইয়া তো বাড়িতে নেই। তাহলে কোথায়? কি জানি, কোন ঝিলের ধারে বসে আপনার কথা ভাবছে। এক কাজ করুন, আপনি ওদিকে খুঁজুন, আমি এদিকে খুঁজি। আচ্ছা। কি বললি? মেম সাহেব এসেছে? হ্যাঁ ভাইয়া, কোথায়? বাংলোর আশেপাশে খুঁজলেই পাবে। রাজা! 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 এই, কামান কামান। সালাম সাহেব। কে তুমি? এখানে কি চাও? ইয়ে মানে মেম সাহেবকে চাই। মেম সাহেব? কে মেম সাহেব? রিটা মেম সাহেব। ও রিটা, সে বাইরে গেছে। আপনি বুঝি ওর সাথে এসেছেন? হ্যাঁ। ও বুঝেছি, আপনি নিশ্চয়ই ওর বড় ভাই। স্টুপিড! ও আমার বাগদত্তা। বাগদত্তা, দত্ত, দত্তা। ও আপনি বুঝি হিন্দু? নমস্কার বাবু। ননসেন্স! বাগদত্ত মানে সে আমার হবু বধূ, ওর সাথে আমার বিয়ে হবে। বিয়ে? ইয়েস। সালাম। রিটা কোথায়? আমাকে এক্ষুনি খুঁজে বের করতে হবে। ও আমার প্রাণের পাখি, তোমাকে এত ডাকি, মনের ময়না ছুটে আয় না হৃদয়ে প্রেমের খাঁচাতে। ও আমার প্রাণের পাখি, ও আমার প্রাণের পাখি, তোমাকে এত ডাকি, মনের ময়না ছুটে আয় না হৃদয়ে প্রেমের খাঁচাতে। ও আমার প্রাণের পাখি।
রাজা, রাজা, আমাকে দেখে তুমি মুখ ফিরিয়ে নিলে কেন? আমাকে দেখে তুমি খুশি হওনি? বুঝেছি। সেদিন আমি তোমাকে না বলে চলে যাওয়াতে তুমি অভিমান করেছো। তুমি জানো না, আমার বাবা ভীষণ অসুস্থ ছিল, তাই টেলিফোন পাওয়ার সাথে সাথেই চলে গিয়েছিলাম। এখন ভালো আছে। কি ব্যাপার, এখনো রাগ কমেনি? আমার সাথে এভাবে প্রেমের খেলা না খেললেও পারতে। প্রেমের খেলা? আমি তোমার সাথে প্রেমের খেলা খেলেছি, এ কথা তুমি বলতে পারলে? হ্যাঁ, পেরেছি। কারণ তোমার হবু স্বামীর সাথে আমি কথা বলেছি। আমার হবু স্বামী? কার কথা বলছো? যার সাথে তুমি বাংলোতে উঠেছো, উনি বলেছে ওনার সাথে তোমার বিয়ে হবে। তাই নাকি? হ্যাঁ। কি ব্যাপার, হাসছো কেন? রানা বলেছে ওর সাথে আমার বিয়ে হবে, আর এ কথা শুনে তুমি মন খারাপ করে ফেলেছো। কিন্তু আমার মত আছে কিনা সে কথা জানতে চাইলে না? তাহলে তোমার মত নেই? না। শোনো, তোমাকে ছাড়া দুনিয়ার কাউকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। সত্যি? রাজা, রানা, তোমার এত বড় সাহস, তুমি রাজার হাতে গুলি করেছো? হ্যাঁ, হাতে গুলি করেছি। এরপর থেকে ওই হাত যেন তোমাকে স্পর্শ করতে না পারে। কি বলতে চাও তুমি? আমার দুটি হাত ছাড়া তোমার এই হাত আর কেউ স্পর্শ করতে পারবে না। আর তোমার হাত দিয়ে তুমিও যদি কাউকে স্পর্শ করো, তাহলে তোমার হাত দুটি কেটে ফেলবো। মিস্টার, এই রাজা বেঁচে থাকতে তার মেম সাহেবের গায়ে হাত তোলা তো দূরের কথা, ওকে যদি কেউ এতটুকু আঘাত দিয়ে কথা বলে, তাহলে আমি তার কলজা ছিঁড়ে ফেলবো। তাই নাকি? তোর হাতে এত শক্তি, এত সাহস? হ্যাঁ, তুই যদি শক্তি আর সাহস দেখতে চাস, তাহলে আমার মেম সাহেবের গায়ে আঘাত করে দেখ। রাজা, দেখ আঘাত করে। রাজা, আয় এসো। আয়, মেম সাহেবের হাত কাটবি না? রাজা, রাজা, আয়, মেম সাহেবের হাত কাট। তার আগে তো মেম সাহেব, রাজা, রাজা, সাপ, 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 মেম সাহেব, ব্যথা। রাজা, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব। রাজা, 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 এখন কেমন লাগছে? বিষের জ্বালা নেই।
তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি গুনগুনের সাথে কথা বলে এক্ষুনি আসছে। তুমি কোথাও যেও না কিন্তু, আমি আসে।